পাও দিয়া চলি নিয়ামত আমার মাওলার, গাছের থেকে ফল পাইরা খাইলা নিয়ামত আমার মাওলার। বাজান আমার মালিক যদি একটু 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, কোন বড় মিয়া গিরি নেতা গিরি আর থাকবে না। সব জমিনের ভিতরে লাশ হয়ে পইরা থাকবে। ওই মালিকের চিনো, ওই মাওলার পরিচয় নাও, তারপরে মাওলার কবরে যাও। কি জোরে বলেন কথা ঠিক না বেটি? আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মালিক বলেন এ গুনাহগার, আয় 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 আমার ক্ষমার মজলিসে এসে বইসা যা। এই মজলিসটা বাদান একটা ক্ষমার মজলিস। কিসের মজলিস? দিলটা ভাইয়া আমার মালিকের যদি একবার আল্লাহ কয়া ডাক দিতে পারো, আমার আপনার মালিক সমস্ত গুনাহ মাফ কইরা দেবে। এ জোরে বলেন মাফ করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এক মূর্তি পুজো দীর্ঘ 30 বছর পর্যন্ত মূর্তির সামনে সনম সনম কইয়া রাখে, কোনদিন মূর্তি জবাব দেয় না। বাজার একবার অনিচ্ছা সত্ত্বে জবান থেকে বের হয়ে গেল সমাদ। আল্লাহ পাকের একটি নাম, গুণবাচক একটি নাম যখন বের হইয়া গেল, আমার আপনার মালিক কত দয়ার, কত মায়া। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, আব্বাইকা ইয়া আব্দি, এ বান্দা আমি তো হাজির, তুই কেন আমারে ডাকছো? জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চক্ষু দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া বলেন, মনের সঙ্গে একটু বুঝেন কোন মালিকের ভুলছো, কোন দুনিয়ার মায়ায় পড়ছো, কোন সম্পদের মায়ায় পড়ছো। একটু বাজার মালিকের পরিচয় দেখো, নিতে পারো কিনা। বাজান রে, ওই মূর্তি পুজো শেষ দেয় পইরা যায় কান বলে, ও কান্দে বলে, আমার মালিক আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত মূর্তির সামনে মূর্তি মূর্তি কয়া ডাকলাম, সালাম সালাম কয়া ডাকলাম, কোনদিন সালাম মূর্তি আমার জবাব দেয় নাই। একবার অনিচ্ছা সত্ত্বে মুখ থেকে বের হইল সালাম, আপনি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলেন। আপনার সে বড় আখেরে দয়ার মালিক আর হইতে পারে না, আমার সে বড় নিমক হারাম আর হইতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই মালিকের জবান খুলে ডাক দাও, বলো না আল্লাহ। আরো জোরে ডাক দেন, বলেন না আল্লাহ। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন দুনিয়ার প্রেমে পড়ছো বাজার? একটু চক্ষু দুইটা বন্ধ কইরা মোরাকাবা করো, আল্লাহু আকবার, মওতের স্মরণ করো বাজার। আখিরে যদি মওতের স্মরণ করার মতো যদি করতে পারো বাজার, নফস শয়তান দুর্বল হবে, কলব সবল হইয়া যাবে। এ জোরে বলেন কথা ঠিক না বেটি? বাজার কলবের পাওয়ার, এই কলব যদি সবল করতে পারো বাজার, 1 পয়সার মালিকও যদি আপনি আমি না হই, আল্লাহু আকবার, বেলালে হাফসির মতো তোমার আমার মর্যাদা আল্লাহ এবং রাসূলের কাছে আল্লাহ দান করবে। এ জোরে বলেন কথা ঠিক না বেটি? বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা বাজান দুনিয়ার শিক্ষার দিক থেকে একেবারে বকলম, সম্পদের দিক থেকে একেবারে নিঃস্ব, 1 পয়সার মালিকও তিনি ছিলেন না। বাজান বংশের দিক থেকে একেবারে নিচু বংশের, গোলামের বাচ্চা গোলাম। আখরে বাজান চেহারার দিক থেকে একেবারে বিশ্রী। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তার জবান ছিল তোসলা, আশহাদু পর্যন্ত তিনি স্পষ্ট করে বলতে পারতেন না। তিনি বলতেন আশহাদু
আশহাদু বলতে পারতো না, বলতো আশহাদু। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে বেলাল আবসির মর্যাদা কি পরিমাণ ছিল বাজান। বেলাল আবসি রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর হাবিব